সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? সেই বন্ধুর বাড়িতে গেছিলাম, কালকে এসে গেছি। এদিকে আমার মেয়ে ফোন করে বলছে, মা তোমার বাড়ি যাবে তো আজকে? আমি বলছি হ্যাঁ আজকে চলে যাবো। তোমরা যাবে, তোমাদের জন্যে দুজনেরই সারপ্রাইজ আছে, জিনিসটা আসবে। আমার এমন করে বলছে নিয়ে নেবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি তো চলেই যাব। তারপরে এসছি তখন 6টায়, এসে রান্নাবান্না করেছি, করে টোরে খাবার টাবার খাওয়াই গিয়ে এবার আমরা শুয়ে পড়েছি। ওর বাবা তো ঘুমিয়ে পড়েছে, আমি একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে হট করে দেখি 11:30 বাজে, তখন বেল বাজাচ্ছে। ওর বাবাকে বলছি দেখো দেখো কে আসছে গো, বেল বাজাচ্ছে এত রাতে। তারপর দেখি আমার মেয়ে এসেছে। মেয়ে তো থাকে না, দিল্লি থাকে, না বলেই কালকে এসেছে। সারপ্রাইজ, ওটাই ওর সারপ্রাইজ। তারপর ওর বাবা উকি মারছে ওপর দিয়ে, আমার দেখাও দিচ্ছে না, সাড়াও দিচ্ছে না। তারপর দেখি মেয়ে এসেছে। তারপর আসো খোলো, তারপরে সেই খুলে সেই কথাবার্তা হলো। অনেক রাতের বেলা কালকে শুয়েছি। তারপরে এসে এখন উঠেছিল, একটু চা খেয়ে ঘুমোচ্ছে। আবার উঠুক, তারপরে তোমাদের সাথে কথা বলাম, ঠিক আছে? দইটা পেতে নিই আমি, তারপর দেখি রান্না করি। রান্নাটা আমার হয়ে গেল বন্ধুরা। একটু উচ্ছে ভাজলাম, আর একটু ডাল করেছি, মটর ডাল, আর সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, আর আলুর দম। আর একটু পটলের খোসাটা বাটছি, দেখেছি একটু নাড়লেই হয়ে যায়। আর এই রান্না হয়ে গেল বন্ধুরা। রান্নাটা আমার হয়ে গেল বন্ধুরা। একটু উচ্ছে ভাজলাম, আর একটু ডাল করেছি, মটর ডাল, আর সয়াবিন আলু পটল দিয়ে তরকারি, আর আলুর দম। আর একটু পটলের খোসাটা বাটছি, দেখেছি একটু নাড়লেই হয়ে যায়। আর এই রান্না হয়ে গেল বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা। ভেন্ডি আলু ভাজা করছি, আর সকালে আছে আলুর দম আছে, একটু পটল আলুর তরকারি আছে, সয়াবিন দিয়ে করেছি, আলু ভেন্ডি ভাজবো, আর রুটি করব, রুটি মা করবো, হয়ে যাবে। যা তরকারি আছে হয়ে যাবে, একটু ভেন্ডি আলু ভাজলেই হয়ে যাবে। ঠিক আছে, করে নি, রাখছি বন্ধুরা, আবার কাল দেখা হবে। হ্যাঁ, দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, কিছু মাথায় যেতেই পারছি না, জানো কতদিন হয়ে গেল রোগা কালারে যাচ্ছি না, না ব্যায়াম হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, এমন বৃষ্টি। ঠিক আছে বন্ধুরা, রাখছি, আবার কাল দেখা হবে।